সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আপনার লগে জয়েন হয়েছি মৌলভীবাজার ওয়াপদা পয়েন্ট তাকিয়া জয়েন হয়েছি আমি মিনহাজ। এবং এই মুহূর্তে আপনার মাঝে তুলিয়া ধরলাম ওয়াপদা পয়েন্টর অতিরিক্ত বৃষ্টিপাতর কারণে ওয়াপদা পয়েন্টর আশপাশ ফানিয়ে বড়ি গেছে এবং দোকানপাট ও দেখানি দোকানপাট বন্ধ, দোকানপাটও পানি প্রবেশ করছে। তো আপনারা দেখাইবার লাগে এই মুহূর্তে আমি জয়েন হয়েছি ওয়াপদা পয়েন্ট তাকিয়া। যে যেখান থাকি দেখরা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে একটু কমেন্ট জানাইবা। দেশ এবং বিদেশ থাকি যে যেখান থাকি দেখরা সবাই স্বাগত জানাইরা আমি সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তাকিয়া। আপনারা জানেন আমরা মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় সিলেট সহ বিভিন্ন জায়গায় বর্তমানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যার পরিণতি হয়েছে। তো আজকের সারাদিন মেঘ দিছে, গত হাইলো মেঘ আসিল, এর আগর হাইলো মেঘ আসিল, বিগত 3 দিন ধরে একটানা মেঘ দেওয়ার কারণে শহরের ভিতরে যতটা রোড আছে পানি যাওয়ার কোনো পথ নাই। পথ না থাকার কারণে দোকানপাটগুলো মেঘর পানিয়ে ভরপুর হয়ে গেছে। ও দেখানি একটা বাসা এবং একটা যে এরিয়া আছে, এরিয়ার মাঝে আছে দোকানপাট, সবগুলা দোকান মানে পানির ঢুকছে। দোকানের ভিতরে অলরেডি দোকান বন্ধ। ওদিকে দেখুন শ্রীমঙ্গল রোড, বর্তমানে আমি 3 পথর মাঝখানো আছি। শ্রীমঙ্গল রোড আমার সামনে দিয়া শ্রীমঙ্গল রোড, ওদিকে হইল গিয়া কুসুমবাগ রোড, সিলেট কুসুমবাগ রোড, আর এদিকে হইল গিয়া চমুনা রোড। তো এই মুহূর্তে আমি আপনারা দেখাইমু ও দেখানি আটুপানির উপরে আমরা এই ওয়াপদা পয়েন্টও বর্তমানে পানি আছে। ও দেখানি গাড়ি যেগুলা বিভিন্ন জায়গাতে গাড়ি আওয়া যাওয়া করে। ও দেখানি একটা মোটর সাইকেল যাইতে পারবা কিনা এটা সম্ভাবনা নাই, বাট প্রচুর পরিমাণের পানি। আপনারা দেখাইম, আপনার সাথে হোক এবং যে যেখান থাকি দেখরা কমেন্ট করি জানাইবা আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে মাত গুজরানি আর দেশের কিতা অবস্থা এবং বন্যার পরিস্থিতি কিতা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে জানতে পাররা। সিলেট, তারপরে বড়লেখা, জুড়ি, মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গাতে আমরা বর্তমানে অনেক এলাকার পানি প্রবেশ করছে এবং অনেক হাওরে দিয়েও পানি প্রবেশ করছে এবং উজানোর পানিও মনোনদীত নামছে। আমি বিগত 3 ঘন্টা আগে আমি মনোনদীর অবস্থা তুলিয়া ধরছিলাম আপনার মাঝে। আপনারা দেখুন 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি যার। এই যে ওয়াপদা পয়েন্টের পানিগুলা, এগুলা হাওরের পানি, মেঘর পানি সবটা মিলাইয়া পানি, প্রচুর পরিমাণের পানি। ও দেখানি যতগুলা গাড়ি যার বাইপাসে গাড়িগুলা যার এবং গাড়ি যাইতেও কষ্টর, অনেকটা কষ্টর। অনেক গাড়ি যেগুলা ছোটো গাড়ি এগুলার মনে করেন একবারে অর্ধেক তারা ভিজিয়া যার, যেগুলা কার বা সিএনজি অটোরিক্সা এগুলা মনে অর্ধেক ভিজি যারও নাই। আমার লগে জয়েন হয়েছেন জয়নুল ইসলাম। ধন্যবাদ জয়নুল ইসলাম বাইরে কমেন্ট করে জানাইবার লাগে। এবং আপনি কোন জায়গাটা গিয়া আমার লগে জয়েন হয়েছেন লাইভ এবং কোন জায়গাটায় কমেন্ট করছেন আপনার এরিয়া এবং লোকেশনটা একটু কমেন্ট করে জানাইবা। ইনশাল্লাহ আমি আপনারা কমেন্টে মাতমু এবং কমেন্টও তথ্য দিমু। আপনারা জানার কিছু তাহলে আমার কাছ থেকে কমেন্ট করে জানবা আর আপনার অবস্থান তুলিয়া ধরবা কমেন্টের মাধ্যমে। ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো আপনারা। ও দেখানি প্রচুর দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থাকিয়া এখানে অবস্থান করছেন পানি দেখার লাগি এবং পথচারী যারা আসেন এরা গাড়ি থেকে নামি হাঁটিয়া যারা। ও দেখানি আমার এখন বড় ভাই রিপন ভাই তাই ও দেখানি কই দিরা পাশাত নি। ও দেখানি কতটুকু পানি বা তাই যাইরা। ও দেখানি একটা টমটমো যাইরা আমি আপনারা দেখাইলাম। আমরা লোক জয়েন হয়েছেন লন্ডন থেকে, আমরা ফয়সল মিয়া ভাই লন্ডন থেকে জয়েন হয়েছেন। ধন্যবাদ ভাই কমেন্ট সাথে দেখার লাগিয়া এবং কমেন্ট করার লাগে। ভাই আমার কথাবার্তা বুঝরানি একটু জানাইবা কমেন্ট করিয়া আর দোয়া করবো আমরা লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখুন। এখান কোন জায়গা আমরা ফয়সল ভাই জানতে চাইছি এটা কোন জায়গা? এটা হইলো আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড ওয়াপদা পয়েন্ট থেকে আমি আপনার লগে জয়েন হয়েছি এবং ওয়াপদা পয়েন্টের বর্তমান অবস্থা ও দেখানি প্রত্যেকটা দোকান বন্ধ। সিলেট থেকে রোড কিতা অবস্থা, কোন জায়গার দৃশ্য। নাজিম উদ্দিন ভাই কমেন্ট করে জানতে চাইছেন সিলেট থেকে জাফলং রোড কিতা অবস্থা, কোন জায়গার দৃশ্য। ভাই এটা আমরা অন্য একটা লাইভের মাঝে আছে, আপনি জানতে পারবা। এই মুহূর্তে আমি মৌলভীবাজারের তথ্য আপনারা দিলাম। আমরা মৌলভীবাজারের বর্তমান অবস্থা আপনারা আমি জানাইবার লাগে লাইভে জয়েন হয়েছি। এটা হইল আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড এবং সিলেট টু কুসুমবাগ রোড, এটা ওয়াপদা পয়েন্ট।
ওয়াবদা পয়েন্টর বর্তমান অবস্থা আমি আপনার মাঝে তুলে ধরছি। ও দেখুন অনেক ভাই আইন গাড়ি থেকে নামি তারা বাড়িঘর যারা রাজু আহমেদ আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অন্যতম একজন প্রতিনিধি রাজু আহমেদ কমেন্ট করছেন একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আপনার মাঝে তুলে ধরতাম চাই আমরা মৌলভীবাজারের অবস্থা এবং বিভিন্ন জায়গার অবস্থা, বিভিন্ন জেলা উপজেলার অবস্থা। তো আমরা সাথে থাকুক, আমি ইনশাল্লাহ আপনারা দেখাইবার চেষ্টা করবো। ও দেখানি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা বিধার এর আগে টমটম একটা গেছে, এত পরিমাণের পানি বাড়ছে এই 2 দিনের মেঘে, আপনারা বুঝতেই তো পারাও দেখানি কত গাড়ি খোলাই এবং কত মানুষের ভিড়, অনেক দর্শনার্থীরা এবং কত গাড়ি যারা আসেন গাড়ি থেকে নামি যার গন্তব্যস্থান হাঁটি যাইরা গাড়ি যাওয়ার কোনো ক্ষুদ্রতই নাই, গাড়ি যাওয়ার কোনো অবস্থাই নাই, এতটা পানি। ও দেখানি একটা পিক আপ কতটা ডুবিয়াইছেও দেখানি, মানে এক কথায় বড় গাড়ি যেগুলো এগুলো একটু আইতে পারে টাইনিয়া, কিন্তু ছোট গাড়ি যেগুলো এগুলো খুব রিক্সে যাওয়া করে। আর অনেক পথচারী আছে নিকান উবাদ, ও দেখানি অনেক পথচারী উবাদ আছে এবং অনেক দর্শনার্থীরা পানি দেখরা, মানুষ দেখরা, দোকানপাট যে বুড়ছে তাও দেখরা। অতি বৃষ্টিপাতের কারণে আমরা মৌলভীবাজার খুব বেশি পরিমাণের পানি বাড়ছে। আপনারা আমি দেখাইছি 3 ঘন্টা আগে আমরা মনু নদীর অবস্থা 112 সেন্টিমিটার উপর দিয়ে পানি যায় মনু নদীর অবস্থা। এই মুহূর্তে আমি ওয়াবদা পয়েন্টের রোডও আছি বর্তমানে, আটু পানি রোডও। ওদের আমার আরো ভাই তারা শুকনাবা যাইরা এবং এই যে এই সাইডের যে কয়েকটা দোকানপাট আছে এই দোকানপাটগুলো প্রত্যেকটা দোকানের ভিতরে পানি। ইব্রাহিম আহমেদ রুবেল, আল্লাহ আমাদের সিলেট সহ সারা বাংলাদেশকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ ইব্রাহিম আহমদ ভাইয়ের সাথে থাকার লাগে এবং কমেন্ট করার লাগে। দোকানপাট তো বুঝছে, আমরা ইতিমধ্যে দেখছি আমরা মৌলভীবাজার কুসুমবাগ এলাকা, পশ্চিম বাজার এলাকা, তারপরে হচ্ছে বেরিসর প্রত্যেকটা দোকানও পানি বেরিসর। মোহাম্মদ আবদুল্লাহ, ধন্যবাদ ভাই কমেন্ট করার লাগে এবং সাথে থাকার লাগে। কই থেকে আপনি কমেন্ট করছেন, কিতা অবস্থা গ্রাম শহর এলাকা কিংবা জেলাত আপনার কিতা অবস্থা একটু জানাইবা কমেন্ট করিয়া। অনেক দর্শনার্থীরা এইখানে পানি দেখার লাগে আইসেন, আপনারা সাথে থাকুক, আমি আপনারা দেখানোর চেষ্টা করাম। ও দেখানি আরো একটা দোকান দেখাইম আমি আপনারা, দোকানতে পানি প্রবেশ করছে, খুব ভয়াবহ একটা অবস্থা। আপনারা দোয়া করবা আল্লাহ যাতে আমরা হেফাজতে রাখুন, 2024-এর মতো যেন আমরা এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়ি না, আল্লাহ আমরা হেফাজতে রাখা দোয়া করবা। ও দেখানি ডেন্নিও দেখানি, এটা কেন দিয়ে দেখানি, ও দেখানি দর্শকও দেখানি কি দ্রুত গতিতে পানি নামের ডেইনর ভাই, পানি যাওয়ার কোনো পথও নাই, ওয়াবদা পয়েন্ট। ও দেখানি এই মুহূর্তে পানি যাওয়ার একটা ডেইনর যে একটা কিতা আছিল এগুলা সরানির পরে এখন দ্রুত গতিতে পানি যার। মৌলভীবাজার শহরের প্রত্যেকটা জায়গা পানি বর্তমানে এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা দোকানে পানিবন্দী মানুষ আছেন এবং আমি অলরেডি 7টার সময় দেখি আইছি যে বেরিরচরের প্রত্যেকটা দোকানের ভিতরে পানি। এই মুহূর্তে ওয়াবদা পয়েন্টের যে কয়েকটা দোকান আছে এই দোকানগুলো তো পানি। ওদের রানি অনেক দর্শনার্থীরা অবস্থান করছেন পানি দেখার লাগি। আসলে আমরা জানতাম না এই রোডে পানি, তো আমরা একটা তথ্যর মাধ্যমে কেন আইসি, আইয়া দেখি অবস্থা খারাপ একবারে। আল্লাহ সব হেফাজতে রাখা, যে যেখান থেকে দেখা দোয়া করব আমরা লাগি। আর আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা। এই মুহূর্তে আমি শ্রীমঙ্গল রোডে অবস্থান করলাম, আপনারা দেখাই শ্রীমঙ্গল রোডের কিতা অবস্থা। আমি এই মুহূর্তে অবস্থান আছি শ্রীমঙ্গল রোড পূবালী ব্যাংকের সামনে। ও দেখানি কতটুকু পানি বাড়ছে, আটু পানির উপরে। আর যেগুলা বড় গাড়ি এগুলা যাইতে পারে টানিয়া, কিন্তু ছোট গাড়িগুলা রিক্সার মাঝে আছে, ছোট গাড়ি টানিয়া দিতে পারে না, ডুবি যায়, এরকম একটা অবস্থা। ও দেখানি শ্রীমঙ্গল রোড, বর্তমানে শ্রীমঙ্গল রোডে অবস্থান করলাম আমি। শ্রীমঙ্গল রোডের এই অবস্থা, চতুর্দিকে পানি এবং ওই যে একটা দোকান আছে ও দোকানও পানি। তারপরে এটা হইল গিয়া পূবালী ব্যাংকের একটা গড়, এই গড়ের ভিতরে পানি। ও দেখানি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এরিয়ার পানি। আল্লাহু আকবার। দোয়া বা দর্শক দোয়া আমরা লাগে আল্লাহ হেফাজতে রাখতে। আমরা মৌলভীবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় যারা পানিবন্দী আছেন বর্তমানে তারা আল্লাহ হেফাজতে রাখতেও দেখানি। পূবালী ব্যাংকের ভিতরে পানি ঢুকিয়েছেও দেখানি। ও দেখুন পূবালী ব্যাংকের ভিতরে পানি ঢুকতেছে, এত পরিমাণের মেঘ দিছে আজকে। ও দেখুন
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রত্যেকটা এরিয়াত প্রত্যেকটা জায়গাত পানিবন্দী মানুষ। ও দেখুন এটা হলো পূবালী ব্যাংক শহরের অবস্থা কিতা ভাই। নাহিদ আহমদ কমেন্ট করছেন, নাহিদ আহমদ শহরের অবস্থা ভালো নাই, শহরের অবস্থা ভালো নাই। বর্তমানে আমি পূবালী ব্যাংকের সামনে আছি এবং শ্রীমঙ্গল রোড বর্তমানে আছি আমি বর্তমানে। ও দেখানি শ্রীমঙ্গল রোড জগন্নাথপুর এলাকাত আছি এবং অফ দ্য পয়েন্ট। ও দেখুন কিতা অবস্থা, প্রত্যেকটা জায়গাত পানি, ইতা পানি দেওয়ার কোনো ক্ষুদ্রতও নাই। খুব কষ্ট করে গাড়ি চলাচল করে এবং পথযাত্রীরা চলাচল করাও দেখানি কি অবস্থা। ভয়াবহ একটা রূপ ধারণ করছে আপনার মৌলভীবাজার, ভয়াবহ একটা রূপ ধারণ করছে দেখানি শহরের অবস্থা। এবং শহরের অবস্থা খারাপ এবং শহরের আউট এরিয়া যেগুলা রাস্তাঘাট সবটাই পানিবন্দী মানুষ আছেন এবং পথচারী বা গাড়ি ঘোড়া চলতে খুবই কষ্ট। ও দেখানি একটা কার আইরো পানি মামা ওকে। ও দেখানি কিতা অবস্থা হয়েছে, আল্লাহু আকবার। ও দেখুন যেদিকান থেকে দেখা আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা একটু কমেন্ট করিয়া। ইনশাল্লাহ আমি আপনার লগ আসি কিছু সময় তাহমু, আপনারা এটা দেখার চেষ্টা করলাম যে এই রোডের কিতা অবস্থা। ও দেখুন এই রোড হইল শ্রীমঙ্গল রোড, শ্রীমঙ্গল রোডের অবস্থান আমি আপনারা তুলিয়া ধরলাম। আমি অফ দ্য পয়েন্ট থেকে হাঁটি হাঁটি ওদিকে আইছি, এদিকেও পানি, খুব বেশি পরিমাণের পানি। ও দেখুন আর একটা সুমন মোটরস, এই গ্যারেজটা পর্যন্ত পানিয়ে চলি গেছে। আমি দেখানোর চেষ্টা করলাম একটু দেননিবা। ও দেখুন এই দোকানটা, এটা হলো গ্যারেজ, গাড়ির গ্যারেজ। ও দেখুন গাড়ির গ্যারেজটা পর্যন্ত ঘুরিয়েছে। এটা আওয়ার পানি এড হয়েছে নিয়া, আওয়ার পানি এড হয়েছে যেহেতু এটা আওয়ার সাইড। ও দেখানি আওয়ার পানি এড হয়েছে কেন। ও দেখুন এটা হলো সুমন মোটরস, শ্রীমঙ্গল রোড। এই জায়গার প্রত্যেকটা গাড়ি পানির, প্রত্যেকটা গাড়ি পানির। ও দেখুন কিতা অবস্থা, আল্লাহু আকবার। আমি দেখলাম অসংখ্য ভাই এবং বইনান দেশ বিদেশ থেকে আমার লগে জয়েন হয়েছেন, সবাই কৃতজ্ঞতা জানাইলাম। এবং আপনারা দেখাইবার লাগি এই মুহূর্তে আমি আইছি আপনার মৌলভীবাজার বাবদা পয়েন্ট এবং শ্রীমঙ্গল রোড আইসি দেখাইবার লাগি। আপনারা দেখাইতাম বর্তমান অবস্থা মৌলভীবাজার। আপনারা জানেন আমরা একটা স্লোগান সবসময় দিই, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আমরা সবার আগে আপনার মাঝে তুলে ধরতাম চাই মৌলভীবাজার অবস্থা সহ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থান তুলে ধরতাম চাই। ইনশাআল্লাহ বিদ্যুৎ নাই মিনহাজ ভাই, সৈয়দ শাহেদ আলী, সৈয়দ শাহেদ আলী ভাই না বিদ্যুৎ আছে ভাই, বাট এই সাইডে অন্ধকার, এই সাইডে কোনো বাতি নাই, একমাত্র গাড়ির আলো ছাড়া এই সাইডে কোনো বাতি বুতি নাই, আর সব সাইডেও আলো আছে, বিদ্যুৎ আছে। জিও জিও ভাই ভিডিও করলাম এই সাইড ভাই আন্দাই, এই সাইডও কোনো কিতা নাই, বাতি নাই। ইনশাল্লাহ আমি দেখাইছি আপনারা এখন অফ দ্য পয়েন্টের অবস্থা দেখাইমো আবার আপনার সাথে তা হক্কা। ও দেখুন প্রত্যেকটা গাড়ি, ছোট গাড়ি, প্রত্যেকটা ছোট গাড়ি মানে খুব রিক্সে যার, অর্ধেক ডুবি ডুবি যার, আর বড় গাড়িগুলা তো পানি ঠেলাইয়া যারো। ও দেখুন আর একটা গাড়ি আইছে। তো দোয়া করবো আমরা মৌলভীবাজার বাসীর লাগে, সিলেট বাসীর লাগে, আল্লাহ আমরা হেফাজতে রাখতা। খুব বেশি পরিমাণের পানি, খুব বেশি পরিমাণের। অসংখ্য দর্শক দেখলাম আমার লগে জয়েন হয়েছেন, ধন্যবাদ সবাই রে। এবং ইনশাল্লাহ আমরা আপডেট দিমু, মৌলভীবাজারের আপডেট দিমু বা সিলেটেরও আপডেট দিবা। আমরা প্রতিনিধি আসুন, যেখানে বন্যা হইব এখানে আমরা আছি, যেখানে দুর্যোগ এখানে আমরা আছি, আপনারা দেখাইবার লাগিয়া। ইনশাল্লাহ আপনারা তাকবা, ভালোবাসা দিবা, ভালোবাসা নিবা। ও দেখুন এটা হইল গিয়া পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকর ভিতরে পানি প্রবেশ করছে। দর্শক দেখছেন নাকি তা অবস্থা হয়েছে। আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরা হেফাজতে করো, হেফাজতে করো, হেফাজত করো, আল্লাহু আকবার। ও দেখুন কিতা অবস্থা, মানুষ প্রত্যেকটা মানুষ রাস্তাত নামি নামি, পথচারী যারা আছেন ওখানে নামি নামি তারা আটি আটি যার গাড়ি কিন্তু যাইতে পারেন না। ও দেখুন কিতা অবস্থা, দোকান দোকান সবটা পড়ে গেছে। দর্শক ইনশাল্লাহ অন্য একটা জায়গা আপনার আমাদের তুলিয়া ধরবো ইনশাল্লাহ। এর আগব দিবালা তাবা
সুস্থ থাকবা। বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দোয়া করবা আল্লাহ যাতে আমরা হেফাজতে রাখুন। আর এরকম 2024 বন্যা যেরকম আমরা অনেক ক্ষতিগ্রস্ত করছিল এরকম যাতে না হয় এই দোয়া করবা। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।